এমবিবিএস পাশ মানেই ডাক্তার, প্র্যাকটিস করার ছাড়পত্র। এতদিন এটাই ছিল নিয়ম, কিন্তু আগামী দিনে বদলে যেতে পারে এই বিধি। কারণ মোদী সরকার মনে করছে মেডিকেল কলেজ থেকে পাশ করাই চিকিৎসক হওয়ার একমাত্র মাপকাঠি হতে পারে না। সম্প্রতি সংসদে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল সংশোধনী বিল 2016 পেশ করেছে স্বাস্থ্য মন্ত্রক। নয়া বিলের প্রস্তাব, এমবিবিএস কিংবা বিডিএস পাশ করলেই প্র্যাকটিস করা যাবে না। প্র্যাকটিসের ছাড়পত্র পেতে হলে সর্বভারতীয় একটি পরীক্ষা দিতে হবে, যার নাম এক্সিট। পাশাপাশি এই পরীক্ষায় র্যাঙ্কের ওপর পোস্ট গ্রাজুয়েশনের ভর্তিও নির্ভর করবে। কেন্দ্রের এই ভাবনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এমবিবিএস কিংবা বিডিএস এর পর আরও একটি পরীক্ষার বোঝা আসার আশঙ্কায় ক্ষোভ উগরে দিয়েছে ডাক্তারি পড়ুয়াদের সংগঠনগুলি। আমাদের প্রতি বছর সেমিস্টার, ফাইনাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, এতগুলোর ধাপে ধাপে প্রতিটা মুহূর্তে ক্লিনিক্যাল পেশেন্টের কাছে কিংবা থিওরিটিক্যাল 5 বছর ধরে আমরা যে পড়াশোনা করি, তারপর ডিগ্রি এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর আমার মনে হয় না আমাদের আর কোথাও পরীক্ষা দেওয়ার কোনো যৌক্তিকতা আছে। মেডিকেল কাউন্সিল বিল সংশোধনীর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এই এমসিআই রিকগনিশন যে সমস্ত কলেজগুলোকে দিয়েছে, সেই কলেজগুলো এমনিতেই এমসিআই রিকগনাইজড, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বেরোচ্ছে তারা অলরেডি রিকগনাইজড মেডিকেল অফিসার। তাহলে এই ধরনের পরীক্ষার কি যুক্তি আছে? 4.5 ইয়ার্স আমি কি করলাম সেটার কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র লাস্ট একটা এক্সিট এক্সাম দিয়ে দিলাম, ব্যাস তার মধ্যে আমাদের সমস্ত মেরিট দেখা হবে। অর্থাৎ এর মাধ্যমে তো করাপশন আরও বাড়বে। যদিও ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের বক্তব্য, এমবিবিএস ও বিডিএস পাশ করা ছাত্রদের চিকিৎসা করার যোগ্যতা রয়েছে কিনা তা জানতেই আরও একটি সর্বভারতীয় পরীক্ষার কথা ভাবা হচ্ছে। দেশজোড়া বিতর্কের মধ্যেই এ নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রক। নিমাই পান্নার রিপোর্ট, এবিপি আনন্দ।